চাকরি যদি পেতে চাও, ইংরেজিকে জয় করো। ওকে, ইংরেজি জয় করার জন্য যে ক্লাসগুলো দরকার, যে টেকনিক্স গুলো দরকার, সবগুলো থাকবে আমার এই ভিডিও জুড়ে। ওকে, আমার ভিডিওগুলো রেগুলার পেতে হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে স্যার রেগুলার ভিডিও চাই। সেই সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। ওকে, এখানে দেখো চারটা অপশন দেওয়া রয়েছে, এই চারটার মধ্যে কোনটা কারেক্ট? আই লস্ট আ কমপ্লেন্ট, আই মেড আ কমপ্লেন্ট, আই লস্ট আ কমপ্লেন্ট। এই দেখো এইটার সঙ্গে এটা পার্থক্য রয়েছে। আই ফাইলড আ কমপ্লেন্ট। এখন সবগুলোর বাংলা কিন্তু ঠিক আছে, একই রকম প্রায়। আমি একটি অভিযোগ দাখিল করেছি, আমি একটি অভিযোগ করেছি, আমি একটি অভিযোগ দাখিল করছি। হুম, আমি একটি অভিযোগ দায়ের করেছি। বাংলা দিয়ে বুঝলে সবগুলো রাইট, কিন্তু আসলে ইংরেজিকে একদম হুবহু বাংলায় অনুবাদ করতে গেলে তো ঝামেলা আছে, তাই না? এখন সেটা না করে আমরা কি করতে পারি, এটাকে ঠান্ডা মাথায় বুঝবো যে এখানকার কোনটা রাইট, মানে এখানে চেয়েছে কি আর হচ্ছে নাকি, কারেক্ট কোনটা, তাই না? দেখো অ্যান্সার কিন্তু হবে এ নাম্বারটা রাইট। কেন রাইট দেখো, আমি টেকনিক আকারে তোমাদেরকে সুন্দর করে উপস্থাপন করে বুঝিয়ে দিচ্ছি। টেকনিক হচ্ছে লস্ট অর্থ দাখিল করা, লস্ট অর্থ কি দাখিল করা, এটি ফর্মাল টেক্সটে ব্যবহার করা হয় সাধারণত, ফর্মাল টেক্সটে। ওকে, কমপ্লেইন শব্দের অর্থ সাথে লস্ট হয়। হ্যাঁ, তাহলে কমপ্লেইন্টের সাথে কি হয়, লস্ট হয়। মনে রাখো, মেড অপ্রচলিত, সাধারণত লস্ট হবে, ব্যবহার করা হবে, তাহলে লস্ট কমপ্লেইন্ট। এখন দেখো এই জায়গায় দেখো লস্ট আছে আর কমপ্লেইন্ট আছে, এখানেও লস্ট আছে কিন্তু কমপ্লেইন্ট আছে। এই কমপ্লেইন্ট নামে কোনো শব্দ কিন্তু এখানে নেওয়া যেতে পারে না, কারণ এখানে আমাকে কি নিতে হবে বলতে কি, নাউন নিতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছে? নাম্বার 7 একটু দেখে নেই। চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। হ্যাঁ, ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার। দেখো, যখনই ইট ইজ হাই টাইম থাকবে তখন কিন্তু আমাকে একটা টেকনিক্স মনে রাখতে হবে। ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, দেখো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকবে যখন, তখন পাস্ট টেন্স করতে হবে। তাহলে এখানে দেখবো আমরা যে কোনটাতে পাস্ট আছে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এখানে হচ্ছে হ্যাভ মানে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, এইটাতে পাস্ট আছে, কুড অ্যাক্ট, এটাকে আবার কি মডাল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া রয়েছে। তার মানে রাইট হবে কোনটা, বি নাম্বারটা রাইট হবে। কোনটা হবে? বি। তাহলে মনে রাখবা ইট ইজ হাই টাইমের পরে পাস্ট সিম্পল ভার্ব হবে, পাস্টে কোন ফর্ম হবে, সিম্পল ফর্ম হবে, মানে অর্থাৎ ভার্ব টু হবে। ওকে, হাই টাইম প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচার টেন্স হবে না, মনে রাখবা। তাহলে হাই টাইম কি প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচার টেন্স হবে না, তাই অ্যাক্টেড হবে রাইট অ্যান্সার। ওকে, এরকম মজার মজার ভিডিও পেতে ভিডিওটিকে শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাও।